আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে 10 দিন যাবৎ হসপিটালে আমরা ভর্তি। তো আজকে আমাদের ছুটি দিয়ে দিবে মনে হচ্ছে। তো মুসা ইব্রাহিমের মনটাও এই কয়দিন খুবই খারাপ ছিল। এমনিতেও তো শরীরটা খারাপ বাবুটার। তার ভেতরে আজকে 10 দিন যাবৎ হসপিটালে আমরা ভর্তি রয়েছি ওকে নিয়ে। তো আজকে ভাবছি যে ছুটি দেওয়ার আগে এখানে একটা পার্ক আছে, তো ওইখানে যাব। হসপিটাল উপলক্ষে পার্কটা করা হয়েছে, ছোট্ট একটা পার্ক বাচ্চাদের জন্য। তো ওখানে আজকে ওকে নিয়ে যাব। তো এর আগে নিতে পারিনি কারণ স্যালাইন চলছে ওর। তো স্যালাইনের ভিতরে তো আর নেওয়া যায় না এখানে। তো প্রতিদিনই কান্না করে বাসায় যাওয়ার জন্য। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আগের ঠিক অনেকটাই সুস্থ এখনে। তো সব মিলিয়ে সবাই খুবই অসুস্থ হয়ে গিয়েছি আমরা হসপিটালে থাকতে থাকতে। এখন আর ভালো লাগছে না হসপিটালে থাকার জন্য। ইব্রাহিমকে নিয়ে পার্কে যাচ্ছি। তো যাওয়ার আগে আর একটু ঘুরিয়ে আনবো এখান থেকে। তো পার্কের ভিতরে আমরা ঢুকেছি। তো এখানে কিছু পশু পাখি বানানো রয়েছে। তো এই পার্কটা বানানো হয়েছে শুধুই বাচ্চাদের জন্য। বাচ্চারা হসপিটালে থাকতে থাকতে ওদের তো আর ভালো লাগে না। খোলা হয় সকাল 10:30টার দিকে, এর আগে খোলা হয় না, বন্ধ থাকে। তো এখানে বিভিন্ন ধরনের রোগীরা থাকে। তো বাচ্চা মানুষ তো থাকতে থাকতে আর ভালো লাগে না। তো আমরা এখন পার্কের ভিতরে আসছি। তো এখানে আরও বাচ্চারা রয়েছে। তো সব বাচ্চাদেরই হসপিটালে থাকতে কারই ভালো লাগে। আমার মনে হচ্ছে কারোরই ভালো লাগে না। এই কারণে বাচ্চাদের জন্যই এই পার্কটা করা হয়েছে, যে বাচ্চাদেররা এখানে এসে একটু খেললে ওদের মনটা একটু ভালো থাকবে। তো তাই আজকে মুসা ইব্রাহিমকে নিয়ে একটু এখানে আসছি। তো মুসা ইব্রাহিম এখানে আমার মামা আছে, তার সাথে খেলছে। তো এখানে আসার পরে বললো যে আম্মু তুমি আরও অনেক আগে এখানে আমাকে আননি কেন? পরবর্তীতে আমি বললাম যে তোমার তো তখন সেলাইন চলছে, তো কীভাবে আনবো? এখনও কিন্তু আর হাতে ক্যানোলা করানো আছে, তো তা নিয়েও খেলছে। তারপরে মনটা এখন একটু ভালো হয়েছে। বাসার কথা শুনছে যে বাসায় যাবে, তার উপরে আবার এখানে এনেছি। তোর মামারও এখানে দুজনেই খেলা করছে। আমার ছোটো বাবুরটারও শরীরটা খারাপ, ওরও জ্বর চলছে। তো হসপিটালে যেদিন আসছি তারপরের দিন থেকেই ওর জ্বর চলছে। তো নাপা খাইয়ে রাখছি এখানে। ছয় 6 ঘন্টা পর পরে আমি নাপা খাওয়াচ্ছি। তো আগের তুলনায় জ্বরটা এখন একটু কম। তো সব দুটোটা বাচ্চাই আমার খুবই অসুস্থ। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো সুস্থটা হলো আল্লাহর একটা রহমত। তো কোনো দিন ভাবতেও পারিনি যে মুসা ইব্রাহিমের এতটা শরীর খারাপ হবে। আল্লাহ যা করে ভালোই করে। তো এখন আমরা রেডি হয়ে আসছি ভেতর থেকে। আবারও আমি পার্কে আসছি মুসা ইব্রাহিমকে নিয়ে। এখন আমরা চলে যাব বাসায়, কারণ আমাদের এখান থেকে ছুটি দিয়ে দিয়েছে আজকে। তো ভাবছি যে আজকে হয়তো ছুটি দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু এখন কাউন্টার থেকে সব কিছু রেডি করে আসছে কাগজপত্র জমা দিয়ে, যে আমরা এখন চলে যাব। তো যাওয়ার আগে মুসা ইব্রাহিম বলতেছে চলো আম্মু আর একটু ঘুরে আসি। তাই ওকে আবারও নিয়ে আসছি এখানে একটু ঘোরানোর জন্য। তো আমার ছোটো বাবুটারও শরীরটা খারাপ, শুকিয়ে কীরকম অবস্থা হয়ে গেছে। তো দুইটা বাবুরই শরীর খারাপ। তো সবাই দোয়া করবেন ওদের জন্য যেন আল্লাহ পাক ওদের তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো এখন আমরা চলে যাব কিছু টাইমের ভিতরে। গাড়ির জন্য এখানে অপেক্ষা করছি। তো গাড়ি আসলে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া রাখবেন।